মহাখালী সায়েন্স ল্যাব, চাংখারপুল, পুরান ঢাকা সহ রাজধানীর বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষে একজন নিহত এবং শতাধিক আহত হয়েছে। দুপুরের পর থেকে এসব জায়গায় দফায় দফায় সংঘর্ষ হয়। এসব এলাকায় বন্ধ ছিল যানবাহন চলাচল। অবস্থানরত কোটা বিরোধী আন্দোলনকারীরা আগে থেকেই বিক্ষোভ করতে থাকে। কিছুক্ষণ পর স্থানীয় ছাত্রলীগের একটি অংশ গেলে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ছোঁড়ে। পরে প্রায় 2 ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। দুপুরের পর থেকে উত্তপ্ত হয় সায়েন্স ল্যাবরেটরি মোড়। ঢাকা কলেজের শিক্ষার্থীরা মোড়ে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সেখানে যায় ছাত্রলীগ ও স্থানীয় যুবলীগ। শুরু হয় সংঘর্ষ, যা চলে সন্ধ্যা পর্যন্ত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এ সময় অজ্ঞাত এক যুবক মারা যায়। হল ও আশপাশের এলাকা থেকে আন্দোলনকারীরা ঢাকা মেডিকেল কলেজ সহ অন্যান্য এলাকায় চলে যায়। ছাত্রলীগের সঙ্গে থেমে থেমে কয়েক ঘণ্টা সংঘর্ষ চলে। বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভিক্টোরিয়া পার্কের সামনে অবস্থান নেয়। মিছিল নিয়ে রায়সাহেব মোড়ে গেলে সেখানে সংঘর্ষ বাধে স্থানীয় যুবলীগের সঙ্গে। সংঘর্ষে আহত হয় অন্তত 20 জন। গুরুতর আহত কয়েকজনকে ভর্তি করা হয় হাসপাতালে। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ ডেস্ক।